আসসালামুআলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটি রেসিপি। রান্না আমরা সকলেই কম বেশি করে থাকি, আর এই রান্নাটা আপনারা সকলেই কম বেশি পারেন আশা করি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করেছি। এইভাবে রান্না করে একদিন হলেও ট্রাই করে দেখবেন। আর এইভাবে রান্না করার ফলে আমার রান্নাটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি দুটো মাছ নিয়ে এসেছি বাজার থেকে, দেখতেই পাচ্ছেন একেবারে তাজা মাছগুলো। আর চাইনিজরা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে। তো আমি বাসায় নিয়ে আসছি, নিজেদের ইচ্ছা মতো কেটে নেব মাছগুলো পিস করে। এখানে নিয়েছি তিনটের মতো আলুগুলোকে ছিলে আমি এই সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে তিনটার মতো টমেটো আমি ধুয়ে বোটার সাইডটা ফেলে দিয়ে তারপর এভাবে সাইজ করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি করে, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে একটার মতো মাছ নিয়েছি, আর মাছের লেজ নেইনি, যেহেতু লেজ আমাদের পরিবারে কেউই খেতে চায় না। এখন আমি মাছের সাথে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিব। আর আপনারা মাছটা ভাজার সময় এদিকে লক্ষ্য রাখবেন, মাছে বেশি পরিমাণ লবণ দেওয়া যাবে না, মাছে অল্প পরিমাণ লবণ দিয়ে তারপর মাছটাকে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর লবণের পরিমাণ বেশি হলে মাছটা খেতে ভালো লাগবে না। তো আমার মাখা হয়ে গিয়েছে। আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। আর মাছগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। আমি মাছগুলোকে বেশি একটা ভাজবো না, একটু কম পরিমাণে ভেজে নিব। তো আমার মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর এই রান্নাটা আপনারা খুবই সহজভাবে করে নিতে পারেন, আর ঘরে থাকা উপকরণ দিয়েই, বেশি রকমের ঝামেলা নেই। এখানে একটি ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে আসলে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি রসুন পেঁয়াজটাকে ভেজে নিব একটু হালকা বাদামি কালার আসা পর্যন্ত। এখানে ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ আর রসুন বাটা। এই পর্যায়ে আমি রসুনটাকে ভেজে নিব রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আপনারা চাইলে এখানে আদা বাটা অ্যাড করে দিতে পারেন। আমি মাছের সাথে আদা বাটা খেতে পছন্দ করি না, তাই আমি মাছের সাথে আদা বাটা দিই না, আপনারা চাইলে দিতে পারেন। তো এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন একে একে দিয়ে দিব অন্য মশলা। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখন মশলাগুলোকে কষিয়ে নিব উপরে তেল বেশি ওঠা পর্যন্ত। এ পর্যায়ে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যখন উপরে তেল বেশি উঠবে তখনই মশলাগুলো কষানো হয়ে যাবে। এখানে অ্যাড করে দিলাম আলু। এখন আমি আলুর সাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এই মশলার সাথে আলুগুলোকে আমি 2 থেকে 2.5 মিনিট কষিয়ে নিব। এ পর্যায়ে আলু আর মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আলুটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। আপনারা যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন এ পর্যায়ে ওই পরিমাণ পানি অ্যাড করে দিবেন আপনাদের পছন্দ মতো। এখন আমি আবারও ঢেকে দিব।
আমি আবার ডেকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর মাছটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি টমেটো। টমেটো যেহেতু বেশি একটা সিদ্ধ করা লাগে না, তাই আমি সব কিছু শেষে টমেটোটা অ্যাড করে দেই। তো এ পর্যায়ে আমি আবারও ডেকে একটু রান্না করে নিব টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আর যদি ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তাহলে আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। তো আমার রান্না এ পর্যায়ে কমপ্লিট। আমি আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর যে খেতে যেমন মজার হয়েছিল দেখতে তেমনই লোভনীয়। অনেক অনেক মজার হয়েছে এই রান্নাটি। আশা করি এই রান্নাটা আপনাদের সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করে এবং পেজটিকে একটি লাইক করে দিবেন।